সিলেটের পুণ্যভূমিতে ঐতিহ্যের সেতুবন্ধনে সম্পন্ন হল এবারের শ্রী শ্রী সরস্বতী পূজা। রাত ৮টার সেই মাহেন্দ্রক্ষণ যখন মা বোনদের ভক্তিপূর্ণ বরণ আর অগণিত ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ। কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব থেকে শুরু করে সর্বস্তরের মানুষের এ মিলন মেলা প্রমাণ করে একতাই আমাদের শক্তি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে তাদের সুশৃঙ্খল দিক নির্দেশনার জন্য। প্রশাসনের সহযোগিতা এবং সবার ভালোবাসায় এবারের আরাধনা পেয়েছে এক ভিন্ন মাত্রা। দেবীর আশীর্বাদে আমাদের সমাজ জ্ঞানের আলোয় আলোকিত হোক। মা সরস্বতীর ধর্মীয় ও তাত্ত্বিক গুরুত্ব। শাস্ত্রমতে মা সরস্বতী হলেন জ্ঞান, প্রজ্ঞা, চিন্তা ও সৃষ্টিশীলতার অধিষ্ঠাত্রী দেবী। তিনি অজ্ঞানকে দূর করে মানুষের অন্তরকে আলোকিত করেন। এই বিশ্বাস থেকেই শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী ও গবেষকরা তার চরণে প্রণাম নিবেদন করেন। শ্বেত বসনা, পদ্মাসনা, হাতে বীণা ও পুস্তকধারিণী এই দেবীর মূর্তি যেন জ্ঞান ও সুরের এক প্রতীকী প্রতিচ্ছবি। সরস্বতী পূজার দিনে বই, খাতা, কলম, বাদ্যযন্ত্র, চিত্রাঙ্কনের উপকরণ, ল্যাপটপ কিংবা পড়াশোনার নোট পর্যন্ত দেবীর সামনে সাজিয়ে রাখা হয়। অনেক পরিবারের শিশুর প্রথম অক্ষর শেখানো বা হাতেখড়ি এদিনেই সম্পন্ন হয়। এই হাতেখড়ির অনুষঙ্গ শুধু আচার নয়, বরং এক ধরনের মানসিক অঙ্গীকার, জীবনের পথে আলো ও জ্ঞানের অনুসরণ করার প্রত্যয়। প্রতি বছরের মতো ২০২৬ সালেও এখানে সরস্বতী পূজা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। খুশি